সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হয়েছি, তাকে ধন্যবাদ দিই, প্রার্থনায় যাই, তার বাক্য পাঠ করি। আসুন আমরা একসাথে তা করি। আমরা আজকে যে বিষয়ের উপরে বাইবেল পাঠ করব তা হচ্ছে আমাদের জীবনে, অর্থাৎ ঈশ্বর যদি আমাদের জীবনে থাকেন তাহলে আমাদের জীবনে কি কি হতে পারে। অর্থাৎ আমি 3টে পয়েন্টের উপরে এই বিষয়টি আলোচনা করব। অর্থাৎ ঈশ্বর যদি আমাদের জীবনে থাকেন তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। দ্বিতীয়ত হচ্ছে শয়তান আমাদেরকে ভয় করবে। তৃতীয়ত হচ্ছে অনেক না হওয়া কাজ, অর্থাৎ অনেক কঠিন পরিস্থিতি থেকে আমরা সফল হতে পারবো বা না হওয়া কাজ আমরা করতে পারবো। তাই আসুন আমরা তিনজন ব্যক্তিত্বের উদাহরণ থেকে আমি আজকের এই বিষয়ে আমি আলোচনা করি। আজকে আমরা দেখি যোসেফের জীবন। আমরা আদি পুস্তক তার 39 অধ্যায় 3 পদ যখন পাঠ করি, আমরা এখানে যোসেফের কথা দেখি। যোসেফ অর্থাৎ আমরা 3 পদ পাঠ করি 39 অধ্যায়। আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন এবং তিনি যে কিছু করেন তাহা সদাপ্রভু তাহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাহার প্রভু দেখিলেন। আমরা দেখি যে যোসেফ যখন পটিফরের গৃহে ছিল, অর্থাৎ আমরা যোসেফের লাইফে দেখি যে যোসেফকে নানান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। তার ভাইরা তাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল এবং সেই বিক্রি হওয়া অবস্থায় সে দাসত্বের কাজের জন্য তাকে বিক্রি করেছিল। সেই দাসত্বের কাজ থেকে সে পটিফরের গৃহে এসে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সেখানে তিনি পটিফরের গৃহে থাকাকালীন তিনি যা কিছু করেছেন তাতে তিনি কিন্তু সফল হয়েছেন। এটা তার প্রভু অর্থাৎ পটিফর এটা দেখেছেন। এবং আমরা যে আদি পুস্তক তার 39-23 পদ যখন আমরা পাঠ করি, কেননা সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন এবং তিনি যাহা কিছু করিতেন তাহা সফল করিতেন। অর্থাৎ এখানেও সেম কথা আমরা দেখি যে যোসেফের সাথে ঈশ্বর সদাপ্রভু থাকতেন, তাই তিনি যা কিছু করেছেন পটিফরের গৃহে তাতে সফল হয়েছে। এবং আমরা দেখি যে এই সফলতা একমাত্র আমাদের ঈশ্বর থেকে আসে, কিন্তু আমাদের ঈশ্বরের কাছে যে সফলতা, সেই সফলতা জাগতিক সফলতা এক নয়। কারণ জগতের সফলতা বলতে মানুষ যদি বোঝে তাহলে বুঝবে ভালো চাকরি, গাড়ি, বড় বড় গাড়ি, বড় বাড়ি এবং অনেক সম্পত্তি, এই সমস্ত কিছুকে সফল বলে। কিন্তু ঈশ্বরের কাছে সেই সফলতা নয়। ঈশ্বরের কাছে আমাদের যে সফলতা সেটা হচ্ছে আমরা আর্থিক জীবনে কতটা আমরা উন্নতি করেছি এবং ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনে রয়েছে সেই পরিকল্পনা আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, সেটাই হচ্ছে আমাদের সফলতা। লোক যোসেফকে দেখে হয়তো সেই সময় লোকের এটাই মনে হয়েছে যে তার পরিস্থিতি কথা ভেবে যোসেফকে দেখে মনে হয়েছে যে এত খারাপ অবস্থার মধ্য দিয়ে যোসেফ গেছে, কিন্তু আত্মিকভাবে আমরা দেখি যে ঈশ্বর তাকে এত আশীর্বাদ করেছিলেন যে যোসেফকে পরে তিনি অনেক সেখানকার তিনি মন্ত্রীর পদে তিনি নিয়োগ করেছিলেন ঈশ্বর। তাই আমরা দেখি যে আমাদের জীবনে যখন ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন তখন আমাদের সফলতা আসবেই আসবে। আমরা আরেকটি বাইবেল পদ দেখি, আদি পুস্তক তার 39-5 পদে যখন দেখি যে অবধি তিনি যোসেফকে আপন বাটি অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোসেফের অনুরোধে সেই মিশ্রীয় ব্যক্তির বাটির প্রতি আশীর্বাদ করিলেন। বাটিতে ও ক্ষেত্রে স্থিত তাহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভু আশীর্বাদ বর্তিল। ঈশ্বর আমরা দেখি যে ঈশ্বর যতক্ষণ যোসেফ সেই পটিফরের বাড়িতে ছিল, সেইখানে সদাপ্রভু তার ক্ষেত্রে, তার বাড়ির ভেতরে, তার সমস্ত কিছুর উপরে, তার সব কিছুর উপরে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল এবং সেটা তারা বুঝতে পেরেছিল যে যোসেফের থাকাতে সেখানে রয়েছে। এভাবে আমরাও আশীর্বাদিত হব যখন আমাদের সদাপ্রভু ঈশ্বর আমাদের সাথে থাকবেন। এবং আমরা এটাও দেখব যে আমরা যদি
কোনো অভিষিক্ত ব্যক্তি যেখানে থাকে সেখানেই তিনি আশীর্বাদ করেন। যেখানে যার বাড়িতে থাকুন, যেখানেই থাকে সেখানে কিন্তু সেই গৃহে কিন্তু আশীর্বাদিত হয়। আমরা দ্বিতীয় পয়েন্টে দেখি যে মানে শয়তান আমাদেরকে চেষ্টা করে যে আমাদেরকে নাশ করে দিতে, সফল না হতে আমাদেরকে শয়তান চেষ্টা করে। কিন্তু আমরা উদাহরণ দেখি যে আমাদের দাউদের উদাহরণ এখানে আমরা দেখি যে প্রথম শমূয়েল তার 18 অধ্যায় 14 এবং 15 পদ আমি পাঠ করি। আর দাউদ আপন সমস্ত পথে বুদ্ধিপূর্বক চলিতেন এবং সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। 15 পদ, তিনি বেশ বুদ্ধিপূর্বক চলিতেন দেখিয়া শাউল তাহার বিষয়ে ত্রাসযুক্ত হইলেন। অর্থাৎ আমরা দেখি যে দাউদ একসময় ইসরায়েলের রাজা হলেন। তার আগে ইসরায়েলের প্রথম যে রাজা ছিলেন তিনি ছিলেন শাউলও কিন্তু ইসরায়েলের রাজা যখন হয়েছিলেন তখন কিন্তু ঈশ্বরের অনেক আশীর্বাদে অভিষিক্ত রাজা ছিলেন। কিন্তু শাউল তার জীবদ্দশায় এত খারাপ কিছু কাজ করেছেন, এত খারাপের পথে গেছেন যে ঈশ্বর তাতে ক্ষুব্ধ হয়েছেন এবং ঈশ্বর ক্ষুব্ধ হয়ে দাউদকে পুনরায় অভিষিক্ত করেছেন এবং রাজার পদে বসিয়েছিলেন। আমরা দেখি যে দাউদকে যখন ঈশ্বর মনোনীত করলেন বা ঈশ্বর যখন দাউদের প্রতি দৃষ্টিপাত করলেন তখন আমরা দেখি যে দাউদ ঈশ্বরের পথে চলত এবং বুদ্ধিপূর্বক চলার চেষ্টা করত। কিন্তু শাউল সেটা দেখে অখুশি হতো এবং ত্রাসযুক্ত অর্থাৎ ভয়ও পেয়েছিল। তাই শাউল কী করলেন যে দাউদকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছিলেন। আমরা দেখি যে দাউদ যখন মেষ চড়াচ্ছিলেন তখন শাউল কিন্তু সেই তীর ছুঁড়ে তাকে মারার চেষ্টা করেছিলেন। এমনকি শাউল তার নিজের মেয়েকে দাউদের সাথে বিয়ে দিয়ে ফিলিস্তিনের সাথে যুদ্ধের জন্য তাকে পাঠানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, যাতে ফিলিস্তিনিদের হাতে দাউদ মারা পড়ে। কিন্তু দাউদ সেখানেও তিনি সফল হয়েছে। যখন আমরা ঈশ্বরের সাথে থাকি তখন শয়তান আমাদের জীবনে কী করে নানান রকম পরিস্থিতি, নানান রকম সংকট নিয়ে উপস্থিত হয় এবং শয়তান চায় যে আমরা এভাবে নষ্ট হয়ে যাই, নাশ হয়ে যায়। কিন্তু ঈশ্বর আমাদের সহবর্তী যদি থাকেন তাহলে শয়তান আমাদের সেই খারাপ পরিস্থিতি আনতে পারে ঠিকই, কিন্তু আমাদেরকে নাশ করতে পারে না, আমাদেরকে শেষ করতে পারে না। কারণ ঈশ্বর আমাদের তার উপরে সফল দেন এবং বিজয় দেন। আমাদের যখন কঠিন পরিস্থিতি আসে আমরা তখন মনে করি যে আমাদের খুব খারাপ সময়, কিন্তু আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে ঈশ্বর এখান থেকে আমাকে আর এক ধাপ উপরে উঠবে। কারণ পরীক্ষা আমাদের জীবনের সফলতা আনে। কারণ পরীক্ষা না দিলে আমরা একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হতে পারি না। সেইভাবে শয়তানও আমাদের জীবনে যে পরীক্ষা নিয়ে আসে তাতে ঈশ্বর আমাদেরকে আরও এক ধাপ উপরে উঠতে তিনি সাহায্য করেন। আমরা দেখি যে ঈশ্বর তার অভিষিক্ত লোকদেরকে কখনোই কিন্তু নিরাশ করেন না বা কখনোই হতাশ করেন না। কারণ আমরা উদাহরণ হিসাবে দেখি যে আমরা মোশিকে দেখি। মোশিকে যখন ঈশ্বর বললেন তুমি যাও, সে রোমীয়দের কাছে যাও, গিয়ে ইসরায়েল সন্তানদেরকে ছাড়ানোর জন্য তুমি রাজার সাথে কথা বলো। তখন মোশি কী বললেন যে আমি তো ঠিক করে কথা বলতে পারি না, আমার অতটা সামর্থ্য নেই যে আমি যেতে পারবো। মোশি ভেবেছিলেন যে এটা অনেক বড় কাজ, কিন্তু ঈশ্বর তার সহবর্তী ছিল। তিনি ইসরায়েলের অধ্যক্ষ ইসরায়েল সন্তানদের লিডার তিনি হয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে মোশির যখন জন্ম হয়েছিল তখন আমরা কি দেখি যে মোশিকে মেরে ফেলার জন্য শয়তান এই চাল চেলেছিল। তখনকার রাজা এই চাল চেলেছিল যে সমস্ত পুত্র সন্তানকে হত্যা করা, কিন্তু ঈশ্বর যাকে মনোনীত করেন বা ঈশ্বর যার সহযোগিতা করেন তাকে তিনি রক্ষা করেন। শয়তান কিন্তু চায় মেরে ফেলতে। যিশুর জন্মের সময়ও আমরা দেখি যে মুক্তিদাতার জন্ম হবে এই ঘোষণা শোনার পরে রাজা কিন্তু কী করেছিল যে সমস্ত পুত্র সন্তানকে মেরে ফেলার জন্য আদেশ দিয়েছিল, কিন্তু যিশু সেখানে বেঁচে। কারণ অভিষিক্ত লোকের সাথে ঈশ্বর সর্বদা থাকে না। আমাদেরও সৌভাগ্য এটাই যে আমরা ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে অনেক
কী বলবো, অনেক আশীর্বাদও করেন, অনেক ধন্যবাদও করেন, কারণ তিনি আমাদিগকে রক্ষা করেন। আমরা যিশায়া প্রবাদের পুস্তকে দেখি না, আমরা যখন আগুনের মধ্যে দিয়ে গমন করি তখনও আমরা পুড়ে যাই না, আমরা যখন জলের মধ্য দিয়ে গমন করি তখন আমরা ডুবে যাই না। তাই ঈশ্বর আমাদের সর্বদা আমাদের সহবর্তী থাকেন। আমরা তৃতীয়ত দেখি যে আমরা মরিয়মের উদাহরণ থেকে দেখি যে ঈশ্বর আমাদের সব সময় আমাদেরকে কী করেন, মানে আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসেন, তাই না? আমরা দেখি এখানে লূকা লিখিত সুসমাচার 1 অধ্যায় তার 28 পদে যখন আমরা পাঠ করি তখন দেখি যে দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। অর্থাৎ মরিয়মের কাছে যখন ঈশ্বর তার দূত পাঠিয়ে যে ভাববাণী বললেন যে তোমার মঙ্গল হোক, হ্যাঁ মঙ্গল হোক, ঈশ্বর তোমার সহবর্তী বললেন, তখন পরে 35 পদে আমরা দেখি যে দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে, এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। অর্থাৎ এখানে আমরা দেখি যে অসম্ভবকে সম্ভব করেন ঈশ্বর, কারণ যে মরিয়মের দ্বারা যে পুত্র সন্তান হয়েছিল, কোনো ইতিহাসে নেই যে কোনো কুমারীর গর্ভে পুত্র সন্তান হয়েছিল, কিন্তু আমাদের ঈশ্বর তিনি মরিয়মের সহবর্তী ছিলেন, তাকে অভিষিক্ত করেছিলেন, তাই তিনি তার মধ্য দিয়ে তার পুত্রকে জন্ম দিয়েছিলেন। এবং আমরা এইভাবে দেখি যে মোশি এবং গিদিয়নকে আমরা যখন দেখি যে গিদিয়নকে যখন তিনি ইসরায়েলের উপরে অধ্যক্ষ করার চেষ্টা, রাজা অধ্যক্ষ করার জন্য সদাপ্রভু বলেন, গিদিয়ন তখন কি বলেন যে আমি এত ছোট, আমি সব থেকে ছোট, আমি তো কিছুই জানি না কিছু, কিন্তু ঈশ্বর বললেন যে আমি তোমাকে দেখেছি, আমি তোমার দ্বারাই ইসরায়েল সন্তানদের অধ্যক্ষ বা পরিচালনার কাজ আমি করব। সেভাবে মোশিকেও তিনি সেই পদে নিযুক্ত করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দেখি যে ঈশ্বর যদি আমাদের সহবর্তী হন তাহলে আমাদের কোনো কিছু, শয়তান আমাদের কোনো রকম কিছু করতে পারে না, কারণ শয়তান আসে আমাদের জীবনের নাশ এবং চুরি করার জন্য, কিন্তু ঈশ্বর আসেন আমাদেরকে সফলতা দেওয়ার জন্য বা আমাদেরকে জীবন দেওয়ার জন্য। তাই আমরা ঈশ্বরে যারা অভিষিক্ত বা ঈশ্বরে যারা মনোনীত, আমরা যেন ঈশ্বরের সাথে আমাদের জীবন আমরা যেন অতিবাহিত করি, কারণ ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো রকমভাবে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। আমাদের অনেক অসফল কাজ যেগুলো আমরা লোকের চোখে অসফল বলে মনে হয় যে এগুলো হবে না, কিন্তু আমাদের ঈশ্বরের কাছে তা সম্ভব। তাই আমরা যখন কোনো খারাপ পরিস্থিতিতে বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে ঈশ্বর আমাদের সহবর্তী, সেই ঈশ্বরকে আমাদের যাচনা করতে পারি। বা স্টুডেন্টরা যারা শিক্ষা দীক্ষা করছে তারাও অনেক সময় অনেক পড়াশোনা বুঝতে পারে না, কিন্তু তাদেরও উচিত যে ঈশ্বরের সাথে তাদের কথা বলা, কারণ ঈশ্বর আমাদের সহবর্তী থাকলে অনেক অসম্ভব কাজ সম্ভব হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের এই সকালে আমরা আসি, আজকে ঈশ্বরের কাছে আমাদের সারাটা দিনের ভার রাখি এবং আমাদের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনায় যাই, কারণ প্রার্থনা এমন একটা শক্তি যা ঈশ্বরের সাথে আমাদের মনের কথাগুলি ঈশ্বরের কাছে পৌঁছে দেয় এবং সেই মনের কথা ঈশ্বর শোনেন এবং উত্তর দেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর সকালে আরেকটি বার প্রভু তোমার বাক্য মননের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার কাছে উপস্থিত হতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদের সহবর্তী যখন থাকো প্রভু, আমাদের জীবন সফল হয় প্রভু, এবং আমাদের সহবর্তী তুমি যখন থাকো শয়তান আমাদের ক্ষতি করার চেষ্টা করলেও তারা ক্ষতি করতে পারে না, কারণ আমাদেরকে বুদ্ধিপূর্বক তুমি চলতে সাহায্য করো এবং প্রভু আমাদের অনেক অসম্ভব কাজ সম্পাদনে তুমি আমাদেরকে সাহায্য করে থাকো। তাই ধন্যবাদ করি প্রভু, আজকের এই দিনে প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো প্রভু। তোমার সফলতা আমরা জয় করেছি প্রভু, এবং আগামী দিনেও আরও আমরা জয় করব প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার বুদ্ধিতে, তোমার জ্ঞানে, তোমার আদর্শে তুমি আমাদেরকে পরিচালিত করো। ধন্যবাদ করি প্রভু, সারাটা দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। আমাদের সমস্ত ভাই বোনদেরকে, খ্রিস্টীয় ভাই বোনদেরকে আমি তোমার চরণে রাখি, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো।
ধন্যবাদ মহিমা গুরু প্রশংসা তোমাকে দিয়ে আজকের এই দিনের ভাড়ার একটিবার তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।